কেউ বিশ্বাস করুন আর বিশ্বাস নাই করুন, গত ১.৫ বছরে যত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এত টাকা ১৩ বছরেও আওয়ামী লীগ পাচার করতে পারে নাই। বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন খাত থেকে বাংলাদেশের টাকা পাচার হয়ে গিয়েছে। মুখোশ পরে আমাদের কাছে ভদ্রলোক সেজে, রাষ্ট্রের দেশপ্রেমিক সেজে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে, দেশের টাকাগুলো বিদেশে পাচার করছে, এই টাকার হিসাব দিতে দিতে এদের অস্থির দিকে যাবে। দেখুন, নতুন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু দ্বিতীয় স্বাধীনতা চাইনি, এটা সত্য। আমরা নতুন বাংলাদেশ কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বাংলাদেশের এমন একটি গঠনতন্ত্র হোক, এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হোক যেখানে সবার অধিকার থাকবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, দেশের সাধারণ নাগরিক প্রত্যেকেরই তারা তাদের নিজস্ব স্বাধীনতা পাবে। এটার জন্যই তো এরকম একটি গণ অভ্যুত্থান হয়েছিল। কি এটার জন্য তো গণ অভ্যুত্থান হয়েছিল? কিন্তু আমরা বাস্তব চিত্রে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ৫ই আগস্টের পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি, আবার সেই মিথ্যা মামলা, আবার আওয়ামী লীগ করার অপরাধে তাকে গ্রেপ্তার করা, হয়রানি করা। অথচ এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা ১৩টা বছর কষ্ট পেয়েছি। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকে মানবেন না, মানবেন, খালি একটা নির্বাচন হতে দিন। যে সরকারে গঠন করুক না কেন, তারা তো রাষ্ট্র তাদেরকে চালাইতে হবে। হ্যাঁ, তাদের রাষ্ট্র চালানোর জন্য তো লিকুইড মানির প্রয়োজন। পাবে কোথায়? ব্যাংক ফাঁকা, সব কিছুই ফাঁকা হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডে টাকা চলে যাচ্ছে, কানাডাতে টাকা চলে যাচ্ছে, আমেরিকাতে টাকা চলে যাচ্ছে। আরে ভাই, আলিরিয়াস কি দেশ থেকে খালি হাতে আমেরিকা চলে গেছে? খালি হাতে যায় নাই তো, তার স্বার্থ হাসিল হয়ে গিয়েছে। সে কয় হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে চলে গিয়েছে, চিন্তাও করতে পারবেন না। আমরা এটা আমাদের চোখে অনেকটা অস্বাভাবিক মনে হলে এটাই বাস্তব। অনেকেই দেশপ্রেমিক দেখাচ্ছে, বৈষম্য থাকবে না, আমরা বৈষম্যহীন রাষ্ট্র। গল্প অনেক শুনছি রে ভাই, আর গল্প শুনতে চাই না, বোঝা হয়ে গেছে। তোমরা যে কি খেলা দেখাইতে পারো আমরা বোঝা হয়ে গেছে। সব রুশনির ওই যেটা বলে সেটা এক জায়গায় থাকে রে ভাই, এটাই বাস্তব। আমরা সাধারণ পাবলিকে থেকে গেলাম। ভালো থাকেন।